মানে একদম বোম ব্লাস্ট হয়েছে একটা, মানে এত জোরে শব্দ হয়েছে যে আমাদের কান স্তব্ধ দিয়ে গেছে, মানে আমরা কানে কিছু শুনতে পাইনি। তারপর আমি আমার হাজবেন্ডে তাড়াতাড়ি আমার বাচ্চা কোলে নিয়ে দৌড়ে বের হয়ে গেছি, মানে গেট দেখি সব ভাঙ্গা টাঙ্গা। তারপর আমরা বের হইয়া তারপর আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। তারপর আমার হাজবেন্ডে ঘরে এসে দেখে এই অবস্থা, পাশের ঘরে ওনার গায়ে লাগছে আগুন। এই যে ঘরে বুম ব্লাস্টটা হয়েছে মানে ওই জায়গায় হইলে ওনার গায়ে আগুন ধরে উনি পুরো আগুন জল ওনার গায়ে। তারপর ওর বাবাই ওই গেট ফাঁক করে দিয়েছে, মানে বের হইতে পারতেছে না, গেট ফাঁক করে দিয়েছে। উনি দৌড়েই যে খালে লাফ দিয়ে পড়ছে, খালে লাফ দিয়ে পড়ে ওই জায়গা দিয়ে ওনার টাইনে উঠেছে। উঠানোর পর তারপর এলাকার মানুষ অটোতে উঠে গেছে, ওইখান দিয়ে তার মেডিকেল নিয়ে গেছে। ঘটনাটা এইটুকুই ঘটছে, কিন্তু কিভাবে ঘটছে কি দিয়ে ঘটছে এটা আমাদেরও জানা নেই। মানে বুম ব্লাস্ট হয়েছে না গ্যাস ব্লাস্ট হয়েছে, মানে এটা আমরা শিওর বলতে পারি না। ব্লাস্টটা যে কোথা দিয়ে হয়েছে আর কোথা, কিন্তু আমাদের ঘরে একটা শব্দ হয়েছে। যাদের ঘরে ব্লাস্ট হয়েছে তারা এখানে আসছে কতদিন? এইখানে তারা আসছে 2-3 মাস হইবে, বেশি না, 2-3 মাস। হ্যাঁ 2-3 মাস হবে, আর বেশি হবে না। না তারা দুজনই চাকরি করে। ওনার ওয়াইফ চাকরি করে নিউ লাইফে, যে সিএমবি পুলের উপর, এই যে মাদকাসক্তি। আর ওনার হাজবেন্ডে চাকরি করে যে বটতলা কোথায় জানি একটা অফিস আছে, ওইখানে চাকরি করে, নাইট গার্ডে চাকরি। দুজনই চাকরি করে। এমনি ওনাদের ফ্যামিলিতে কোনো ঝামেলা ছিল না, নিরিবিলি ছিল। ওনার একটা বাচ্চা, বড় ছেলে ঢাকায় কাজ করে, আর ছোট ছেলে পড়ালেখা করে প্লাস ঘরে থাকে সবসময়। মানে ঘর দুয়ার সবসময় আটকানোই থাকে, মানে ওরা বাসায় থাকে না, এর জন্য খোলেও না ঘরের দুয়ার, জ্বালানো টালা না। আমি এবার প্রায় যাইয়া মানে খোঁজ নিতাম যে কি করে না করে এর জন্য। কিন্তু মানে আদৌ ঘরের ভিতর কি হয়েছে এটা একমাত্র উনিই বলতে পারবে। ছোট ছেলেটাও গেছে ওইখানে মেডিকেলে গেছে, মানে ওরও হাত পুড়ে গেছে, আহত, ওর হাত পুড়ে গেছে, এইটাই ঘটছে। এখানে বিস্ফোরণ হয়েছে, ওই ফায়ার সার্ভিসের লোক আসছে, তারা বলছে যে গ্যাস থেকে এই ঘটনাটা ঘটতে পারে। তারাও তদন্তের পরে সাপেক্ষে সবকিছু জানাইবে। তো এখন অনুমান ধরে রাখছে যে গ্যাস থেকে এই ঘটনাটা ঘটছে। সকালে বাসায় বসে শব্দ শুনছি যে ধুম করে উঠছে, ওঠার পর দৌড়িয়ে আসি দেখি লোকটা খালের ভিতরে, খালের ভিতরে, আর বিল্ডিং এইভাবে ভাঙে গেছে, এই মাথা ও মাথা ভাঙে এইভাবে পড়ে রয়েছে, সিটি পিটে সব বিচ্ছিন্ন। তারপর আসি দেখি লোকটা এইখানে, তারপর লোকটা টাইনে উঠানো হয়েছে, তার পোশাক ছিল না কিছু। তো সে এখানে পড়ছে, তার হাতে আগুন লাগছে, মুখে ঢুকে এই জায়গায় আগুন লাগছে, লাগার পর সে এখানে লাভ পড়ছে, তাই উঠেই মেডিকেল পাঠাই দিচ্ছে। আর আসি দেখি যে গ্রিল সব ফাটানো, এই পাশে এই বিল্ডিং এর ভাঙছে, এই যে ভাঙছে গ্রিলগুলো সব করে গেছে। লাগছে কি যে আমরা সঠিক কিছু জানি না আর কি। আমি ওখানে ছিলাম আর কি, স্পট থেকে 20 মিটার দূরে আর কি, ওই জায়গায় ছিলাম। আমি ভিতরে নামাজ পড়তে ঢুকবো আর কি, সেই সময় ব্লাস্ট হয়েছিল। নামাজ শেষ হয়েছে, তার মুসলিম বের হয়েছে, আমি আবার এখানে আসছি। এখানে আসার পর ব্লাস্ট হয়েছিল, সেই সময় মনে করেন একদম সিটে একদম এই তো খালি এসে পড়ছে দরজা। তারপর ভিতর তো খাট বলেন, টেবিল বলেন, চেয়ার বলেন, হুন্ডা ছিল, সাইকেল ছিল, সবকিছুতে প্রায় তছনছ হয়ে গেছিল। আমি এসে দেখছি, তারপর সে যে লোক ছিল আর কি, সে আর কি সারা শরীরে আর কি আগুনে দগ্ধ ছিল, দগ্ধ অবস্থায় এসে খালি লাফ দিচ্ছে আর কি। আমরা বলছি ওখান থেকে যে খালি লাফ দিন, তারপর সে খালি লাফ দিচ্ছে। আমরা যখন খবরটা পেয়েছি, আমরা খবরটা পাওয়ার পরপরই আমরা এই ঘটনাস্থলে আসি এবং এসে খোঁজ করার চেষ্টা করি যে আসলে কি ঘটেছে। সেখানে আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছিল যে গ্যাসের যে একটা আমাদের আগে অলরেডি ফায়ার সার্ভিস টিম এসেছিলেন, তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে গ্যাসের কোনো লিকেজ থাকলেও থাকতে পারে, ঠিক আছে। বাট জিনিসটা এখনো তদন্তাধীন। সো এখন আমরা জিনিসটা দেখছি, আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত এটা সম্পর্কে একটা ভালো ফিডব্যাক দেওয়া যেতে পারে। থ্যাংক ইউ।